আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে একটি ইউটিউব চ্যানেল ব্যানার কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়ে একটি টিউটোরিয়াল আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি। আমাদের ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন সেটি হচ্ছে পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপের মাধ্যমে সহজে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ইউটিউব ব্যানার বা খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করছি। আমরা এখন পিক্সেল অ্যাপ ওপেন করব। পিক্সেল অ্যাপ ওপেন করার পর আপনারা দেখেন এখানে একটি ইন্টারফেস শো করেছে, নিউ টেক্সট। আমি এটা ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওকে করে দিলেন, দেখেন টেক্সট চলে গেছে। আমরা এখন ইউটিউব ব্যানার তৈরি করার জন্য আমাদের আগে ইমেজ সাইজে গেলাম, যার পর এখানে আমাদের লিখতে হবে 2560 ইন্টু 423। ওকে, আমাদের এখানে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণে হয়ে গেল। এখন আমরা কালার চুজ করব। কালার চুজ করার জন্য গার্ডিয়ানে গেলাম, যাওয়ার পর এটা সুন্দর দেখাচ্ছে। ওকে ক্লিক করলাম। এখানে শেপ নেব। শেপ নেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করব। এটা ক্লিক করলাম। এখন দেখেন শেপের কালার চুজ করব। গার্ডিয়ান শেপের কালার, রিলেটিভ সাইজ বড় করে নেব। রিলেটিভ সাইজ কর্নার ইউজ করলাম। এখন টিক মার্ক ক্লিক করলাম। ওকে, তো কপি আর একটা আমরা এই সাইডে দেবো সুন্দর করার জন্য, সুন্দর দেখার জন্য। কারণ আপনাদের যদি ইউটিউব ব্যানার সুন্দর না হয়, মানুষ আকর্ষিত হবে না। সুন্দর করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি সৌন্দর্য বাড়ানোর জন্য। ওকে করলাম। এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য প্লাস আইকনের সাথে আরেকটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে প্রবেশ করলাম। এই আইকন এখন সেভ করার জন্য এই যে সেভ টু গ্যালারি। আমরা আবার নতুন করে পিক্সেল অ্যাপে প্রবেশ করব। পিক্সেল অ্যাপে প্রবেশ করার জন্য একটা ইমেজ সাইজে গেলাম। ইমেজ সাইজে কাস্টমে প্রবেশ করলাম। ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করলাম। ওকে, আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য নির্দিষ্ট পরিমাণে সাইজ ওপেন হলো। আমি নিউ টেক্সট ডিলিট করে দিলাম। এরকম আমরা একটা কালার চুজ করব। আপনাদের যেটা করি সেটা ব্যবহার করতে পারেন। আমি এখন যেটা সেভ করছি ওটাই আমি স্থাপন করব। চ্যানেল অ্যাড করার জন্য আমি প্রবেশ করলাম, ঠিক মতো ক্লিক করলাম। এখানে হয়ে গেছে। এখন আমরা মধ্যস্থান বরাবর এটা বসাবো। এই জন্য ওকে ক্লিক করলাম। এখন প্রবেশ করবো। রিলেটিভ সাইজে প্রবেশ করার জন্য আমরা হোয়াইটে 45 ছিল, আমরা এখন 100 করে দিলাম। দেখেন হয়ে গেছে। ক্লিক করলাম। এটার নিচে দেখেন স্থান পরিবর্তন করতেছে। এই জন্য চ্যানেল নাম ইত্যাদি বসার সময় কোনো স্থান পরিবর্তন করতে না পারে, যেন সমস্যা না হয়। এই জন্য আমরা থ্রি ডটের নিচে একটি আইকন রয়েছে, এখানে আমরা লক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা চ্যানেলের নাম ক্রিয়েট করব। নিচে 4টি অপশন আছে, আমরা এই অপশনে গেলাম। নিউ টেক্সট গেলাম। টেক্সটে যাওয়ার পর ব্রাউজারে গেলাম। স্টাইল, এই যে সিম্পলি স্টাইল। এই অপশনে আমরা চ্যানেলের নাম ক্রিয়েট করার জন্য
আমরা চ্যানেলের নাম লিখব ক্যাপিটাল ক্যাপিটাল ইংলিশ স্কুল। ওকে, আমাদের চ্যানেলের নাম ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমাদের ফন্ট ইউজ করতে হবে। ফন্ট এর স্ক্রল করবেন, অনেকগুলো আছে এই ফন্ট। ওকে, আমাদের ফন্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে করলাম। কালার চুজ করবো। কালার চুজ করার জন্য এখানে কালার অপশন আছে। কালার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি স্কুলটা অন্য কালার করতে চাচ্ছি, করার জন্য এখানে আমরা ইয়েলো কালার। ওকে, আমি ক্লিক করলাম। এখন আমরা দেখেন অনেক বড় হয়েছে সাইজটা। আমরা এখন সাইজটা ছোটো করবো। সাইজ ওকে হয়ে গেছে। এখন আবার সাবস্ক্রাইব অপশন দেব, সাবস্ক্রাইব। ওকে, এখন ফন্ট ইউজ করবো। ফন্ট এবি ফন্টে প্রবেশ করলাম। এই ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ইচ্ছা খুশি আপনাদের ক্লিক করার পর ক্যাপিটালের নিচে বসে দিই, স্থাপন করলাম। আমরা সাইজ ছোটো করে নেব। সাইজ সাবস্ক্রাইব না, আবার টেক্সটে গেলাম, এডিট অপশনে গেলাম। এখানে ফলো না, FOLO ফলো মি, ফলো মি ক্লিক করলাম। এখন আমরা ফন্ট ইউজ করব। ফন্ট এই ফন্ট ফলো মি। সাইজ আবার সাইজটি ছোটো করে নেব। আবার ক্লিক করলাম। এখন আবার কালার চুজ করব। মিটাক অন্য একটি কালার ইউজ করব। ইউজ করার জন্য ওকে হয়ে গেছে আমাদের কালার অপশন। এখন আমরা যেগুলো ওয়েবসাইট ইউজ করেন সেগুলোর একটি লোগো দিবেন। আমি লোগো ব্যবহার করবো। এখন ফ্রম গ্যালারিতে গেলাম, যাওয়ার পর গেলাম, এটা আমার ডাউনলোড করা আছে। আমি টিক মার্কে ক্লিক করলাম। এটা আমরা ছোটো করে নেব। টিক মার্কে ক্লিক করলাম, করার পর দেখেন অনেক বড় দেখাচ্ছে। এটা আমরা ছোটো করার জন্য আমরা সাইজে যাব, রিলেটিভ সাইজে যাওয়ার পর এখানে দেখেন ছোটো হচ্ছে। এখন এটি এডুকেশনাল লোগো ব্যবহার করে, এই জন্য এই যে দেখেন অপশন আছে। ফার্স্ট এই অপশনটায় স্টিকারে প্রবেশ করার পর এখানে অনেক অপশন দেওয়া আছে। এই যে এডুকেশন একটি যে কোনো একটি টেমপ্লেট ব্যবহার করে, যে এটা ব্যবহার করলাম, তার জন্য আমি এই যে টিক মারে ক্লিক করলাম। এখন আমি একটা এখানে আমার চ্যানেলের ওয়ার্ড ইউজ করবো। ইউজ করার জন্য টেক্সটে গেলাম, স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর ব্রাউজারে প্রবেশ করলাম। সিম্পলিতে গেলাম। সিম্পলিতে যাওয়ার পর এডিট অপশনে গেলাম, ডিলিট করে দিয়ে এখন CES কেতে ক্লিক করলাম। এখন আমাদের হয়ে গেছে। সাইজটি আমরা ক্লিক করলাম। এখন পজিশন কালার চুজ করবো। ক্লিক করলাম, এখন কালার চুজ করবো। কালার চুজ ইয়েলো কালার ইউজ করবো। আমার কাছে এটা ইয়েলো কালার সুন্দর লাগে। আপনাদের কাছে যার কাছে যে রং পছন্দ, যে কালার পছন্দ, আপনারা সেটি ইউজ করতে পারেন। ক্লিক করলাম, ওকে। আমাদের ইউটিউব ব্যানার প্রায় ক্রিয়েট শেষ। আমরা এটা সেভ করার জন্য প্লাস আইকনের সাথে যে আইকনটি আছে ওইখানে প্রবেশ করলাম। করার পর সেভ ইমেজে দিলাম। যাওয়ার পর সেভ গ্যালারি না দিয়ে আমরা আলট্রা করে নেব। কারণ আলট্রা করার বিশেষ কারণ হচ্ছে, যদি আপনি এটি ফিচারটাকে জুম করতে চান তখন এটা কোনো ঝাপসা দেখাবে না। এই জন্য আমাদের
আলট্রা করাটাই বেটার মনে হয়। ক্লিক করলাম, দেখেন আমাদের আমাদের ইমেজটি সেভ হয়ে গেছে। দেখি আমরা এখন গ্যালারিতে প্রবেশ করব আপনার দেখার জন্য। গ্যালারি এই দেখেন আমাদের ব্যানারটি সেভ হয়ে গেছে। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ, টেক কেয়ার।